বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এলাম আমি আজ খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। তো ইন্ডিয়া টিমে কিন্তু অনেক বড় বড় সুখবর রয়েছে। তো বিশ্বকাপ জেতার পর কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্ট অর্থাৎ ম্যানেজমেন্ট বা কোচিং সেন্টারে কিন্তু বিরাট পরিবর্তন ঘটে গেছে। তো তোমাদেরকে বলেছিলাম কে কোচ হতে পারে এবং বর্তমানে কে বা কোচ হলো। তো বিস্তারিত আলোচনা করতে চলেছি, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওটিকে দেখার জন্য। তো যদি বলা যায় যে ভারতীয় টিম নিয়ে কিছু খবর রয়েছে, তো প্রথম বলতে যে ভারতের কিন্তু নতুন কোচ যেটা রাহুল দ্রাবিড়, তিনি নিজে থেকেই সরে গেছেন বলতে পারো। তো তিনি রিজাইন দিয়েছেন, তো যার ফলে কিন্তু নতুন কোচ হইতে কলকাতার মেন্টর সেটা হচ্ছে গৌতম গম্ভীর। তো দেখো, গৌতম গম্ভীরকে আমি পার্সোনালি কিন্তু ইন্ডিয়া টিমে দেখতে চাইছিলাম, কারণ তিনি যে ধরনের কড়া মেজাজি এবং তিনি পরিষ্কার মনের মানুষ যেমন রাহুল দ্রাবিড় ছিলেন, তো সেরকমই কিন্তু একজন কোচের দরকার রয়েছে যেখানে কোনো তৃতীয় অর্থাৎ থার্ড পার্টি নাক গলাবে না, যেখানে কোচ এবং ক্যাপ্টেনের কথা ছাড়া অন্য কোনো প্লেয়ারকে নির্বাচন করা হবে না। তো আমি একটা এরকম কোচকেই চাইছিলাম, যেটা কিন্তু এক নম্বর হচ্ছে গৌতম গম্ভীর। তো তিনি কোচিং হওয়ার আগেই কিন্তু শর্ত দিয়ে দিয়েছেন যে তিনি যা সিদ্ধান্ত করবেন তাই, তিনি দলের যে কোচিং স্টাফ আরও বোলিং কোচ, ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ এবং অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, তো সেগুলো কিন্তু তিনি ঠিক করবেন। প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে তিনি আর ক্যাপ্টেন যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই কিন্তু হবে। তো আরও বিভিন্ন ধরনের শর্ত দিয়েছেন, সেগুলো কিন্তু মেনেই কিন্তু বিসিসিআই গৌতম গম্ভীরকে তিনি অফিসিয়ালি সরকারিভাবে সিলমোহর যাকে বলা সেটা কিন্তু দিয়ে দিয়েছে। তো কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের জন্য কিছুটা হলেও খারাপ খবর। এবং তো আমি একটা কথা ভাবি, সবার আগে দেশ, তারপরে ফ্র্যাঞ্চাইজি। তো দেশের উন্নয়ন হলে কিন্তু ফ্র্যাঞ্চাইজির উন্নয়ন হবেই হবে। তো দেখা যাক। শোনা যাচ্ছে অভিষেক নারায়ণকে নাকি ব্যাটিং কোচ হিসেবে প্রস্তাব করেছেন এবং তার পাশাপাশি বোলিং কোচ হিসেবে মর্নি মর্কেল অর্থাৎ সাউথ আফ্রিকার যে বোলিং তোয়াকে নেওয়ার জন্য কিন্তু কথাবার্তা চালাচ্ছে। তো এই একটা ভালো খবর ছিল, তোমাদেরকে সেটা দিয়ে দিলাম। তো এরপরে যদি খবর আসে যে শ্রীলঙ্কা সিরিজ থেকে কিন্তু গৌতম গম্ভীর ভারতীয় টিমের দায়িত্বে রয়েছেন। তো শ্রীলঙ্কার সিরিজ কবে থেকে শুরু হচ্ছে? তো ভারত 3টে টি-20 এবং 3টে ওডিআই ম্যাচ খেলতে চলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। তো তোমাদেরকে ডেটগুলো বলে দিচ্ছি। তো টি-20 কথা বলি প্রথমে। টি-20 হচ্ছে জুলাই মাসের, অর্থাৎ এই মাসেরই 27, 28, 29, ঠিক আছে? না না সরি, 26, 27, 29। তো 26, 27, 29 সন্ধ্যা 7টা থেকে কিন্তু আমাদের শ্রীলঙ্কার সাথে ম্যাচটা পড়েছে এবং যত সম্ভব শোনা যাচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলির মতন হয়তো প্লেয়ারদেরকে রেস্ট দেওয়া হতে পারে। তো এখন কনফার্মেশন আসেনি, গৌতম গম্ভীর যার সিদ্ধান্ত নেবে তাই। এবং তার পাশাপাশি ওডিআই ম্যাচ রয়েছে তার পরের মাসে অর্থাৎ আগস্ট মাসে 1, 4, 7। তো 1, 4, 7 এই 3 দিন খেলা রয়েছে, সেটা দুপুর 2:30 থেকে। তো এই একটা ছোটোখাটো আপডেট ছিল, তো তোমাদেরকে দিয়ে দিলাম। এবং এই ইতিমধ্যে আজকে জিম্বাবুয়ের সঙ্গে খেলা আছে। তো ভারত কিন্তু ইতিমধ্যে 2-1 সিরিজে এগিয়ে গেছে। তো প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর আমি বলেছিলাম ভারত কিন্তু 4-1 ব্যবধানে জিতবে। তো কথাটা মিলনীয়। তো রিঙ্কু সিং কিন্তু দুর্দান্তভাবে ফিরে এসেছেন তেনার সেই পুরনো রূপে। তো আজ ভিডিওটি এই পর্যন্তই রইল। সমস্ত ভারতীয় দলের খবর পেতে, কে কে আর বিশেষ করে খবর পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা অন করে দিও। আজ ভিডিওটি এই পর্যন্তই। বাই বাই, দেখো অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।